হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব, তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের তো অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমাদের অনেকের বাংলা পরীক্ষা হয়েছে, অনেকের হয়নি। তো এই বাংলা পরীক্ষা যে তোমাদের যে পাঞ্জারি যে সেট আছে, পাঞ্জারির যে ক সেট আছে, এবং সেই যে আমরা এই যে যে এটা কিন্তু সৃজনশীলটা কিন্তু আমরা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে? এই ভিডিও কিন্তু আমরা দিয়েছি তোমাদেরকে এর আগেই। তো এখন আমরা কি করব, এই ভিডিওর যে এমসিকিউ গুলো আছে, অর্থাৎ এই ক সেটের পাঞ্জাবি ক সেটের যে এমসিকিউ গুলো আছে, সেই এমসিকিউ গুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব, অর্থাৎ এই সেটের এমসিকিউ গুলো। তো আশা করছি এই ভিডিওটা সবাই না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে, তা না হলে কিন্তু অনেক কিছু মিস করবে তুমি। তো চলো আমরা এগুলো দেখার চেষ্টা করছি, হ্যাঁ। তো দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি আছে, যে প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? এটার উত্তর কি হবে, যে আখ্যান মঞ্জুরি, ঠিক আছে। তো এটা হবে হচ্ছে পরবর্তী কোশ্চেনটা কি দেখছি, যে বর্ণপরিচয় বইটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এটার উত্তর কি হবে, 1855। আমাদের এটা হবে কি 1855। তো ঈশ্বরচন্দ্র যে বন্দ্যোপাধ্যায়ের উপাধি কি ছিল? তো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি কি ছিল? বিদ্যাসাগর, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কি বলা হতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলা হতো। আচ্ছা, এরপরে চারে কি আছে, যে ফুলের বিবাহ রচনায় যে কমল কাকা কোন তারিখে বিবাহ দেখলো? এটার উত্তর কি হবে, যে পয়লা বৈশাখ। আমরা কি লিখবো, এটা পয়লা বৈশাখ, ওকে। তো জাহান সাহেবের 4টি মেয়ে বিবাহযোগ্য, কিন্তু যথেষ্ট অর্থবিত্ত না থাকায় তিনি মেয়েদের উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিতে পারছেন না। অনেক পাত্রই পক্ষেই শেষ পর্যন্ত পিছিয়ে যায়। তো জাহান সাহেব ফুলের বিবাহ রচনার কোন দিকটা সাদৃশ্য রয়েছে? পাঁচের উত্তর আমাদের কি হবে? পাঁচের উত্তর হবে কি, কমল কাকা। অর্থাৎ এটার উত্তর কি হবে, যে কমল কাকা। এবং উদ্দীপকের ব্যক্তিত্বের সাথে সাদৃশ্যের কারণ কি? এটার উত্তর আমাদের কি হবে? সাদৃশ্যের কারণ হচ্ছে 2 নাম্বার, বিবাহযোগ্য কন্যা থাকা, ঠিক আছে। বিবাহযোগ্য কন্যা থাকা এবং হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা। 2 আর 3 আমরা দাগাতে পারি। তো 2 আর 3 দাগাবো। এরপরে হচ্ছে যে ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? তো আমাদের সাতের উত্তর কি হবে? এটা উত্তর হবে কি, প্রতাপের। অর্থাৎ ঘ নম্বর হবে সঠিক উত্তর। শোভা গল্পে যে কিশলয় শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটার উত্তর কি হবে, যে গাছের নতুন পাতা। গাছের নতুন পাতা, হ্যাঁ। তো শুভা গল্পে শুভার পুরো নাম কি? এটার উত্তর আমরা কি দেব, যে সুভাষিনী। সুভাষিনী, হ্যাঁ। তো তোমরা যদি আমাদের যে এই যে ক সেটটা যাদের সাথে মিলবে, হ্যাঁ, তারা যদি আমাদের যে বাকি কোশ্চেন গুলোর সাথে মিল পেতে চাও, তাহলে তোমরা আমাদের যে কোর্স আছে অর্ধবার্ষিক কোর্স, অর্ধবার্ষিক কোর্সটাই তোমরা ভর্তি হয়ে যাবে। তো তোমরা যদি হচ্ছে পরবর্তী কোনো বিষয় চাও, তোমরা হচ্ছে সেই বিষয়টা 100 টাকায় পেতে পারবে। আর তোমরা যদি ধরো পুরো অর্ধবার্ষিকের পুরো সেটটা চাও, তো পুরো অর্ধবার্ষিকের সেটটা তোমরা হচ্ছে 1000 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে, ঠিক আছে। তো তোমরা কোন সেটটায় ভর্তি হবে তোমরা নিজেরাই জানাবে, ওকে। আচ্ছা। তো এরপরে দেখো যে আমাদের 10 নম্বর কি আছে, যে নীতির চর্চা কোথায় হয়? এটার উত্তর আমরা কি দেব, নীতির চর্চা কোথায় হয়? মেনলি নীতির চর্চা হয় আমাদের ঘরে। তো ক নাম্বার হবে সঠিক উত্তর, না আর কি ঘরে, খ নাম্বার। তো দেখো উদ্দীপকে মিনার কাছে বই পড়া প্রবন্ধের কোন দিকটা ফুটে উঠেছে? তো তো আমাদের কি হবে, যে স্বশিক্ষিত হওয়া। এটার উত্তর আমাদের কি হবে, স্বশিক্ষিত হওয়া। এবং উদ্দীপকের মতো মানুষের লাইব্রেরি গুরুত্ব অনুভব করে না, নিজের মন গড়ে তুলতে পারে না, স্বাচ্ছন্দ্যতা শুভ সম্বন্ধে সন্দিহান। এটার উত্তর আমরা কি দেব, দেখো 12-র উত্তর আমরা কি দিতে পারি? তো 12-র উত্তর আমরা 1, 2, 3 তিনোটাই দিয়ে দেব। 13তে কি আছে, যে রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামীর নাম কি ছিল? এটা তো তোমরা সবাই জানো, যে সৈয়দ সাখাওয়াত হোসেন, ঠিক আছে। এটা কি হবে আমাদের, যে সৈয়দ সাখাওয়াত হোসেন। এরপর যে কুন্তলিন অর্থ কি? কুন্তলিন অর্থ কি, যে কেশ তেল। কুন্তলিন হচ্ছে একটা কেশ তেল বা চুলের তেল, ঠিক আছে, কেশ তেল বা চুলের তেল। নিরীহ বাঙালি প্রবন্ধে কোন ফলকে রসালো মধুর বলা হয়েছে? এটার উত্তর আমাদের কি হবে, দেখো এর উত্তর আমাদের হবে কি, কাঁঠাল। 15-র উত্তর আমাদের কি হবে তাহলে, কাঁঠাল। বন্দনা কবিতায় কিসের ভয় পেয়ে মা সন্তানটিকে মাটিতে রাখেননি? এটার উত্তর কি হবে, যে পিঁপড়া। পরবর্তীতে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি 17, 18। তো 17-র উত্তর আমরা কি দেবো, যে মসজিদের মধ্যে বন্দনা কবিতার কোন দিকটা ফুটে উঠেছে? এটার উত্তর আমাদের কি হবে, মাতা পিতার প্রতি ভালোবাসা, এইটা। এবং উদ্দীপকের ভাব প্রকাশ ও বন্দনা কবিতার কোন চরণে প্রকাশ পেয়েছে? এটার উত্তর আমাদের কি হবে, 2 ও 3। তো 2 ও 3 হবে আমাদের সঠিক উত্তর, যে পিঁপড়ার ভয় আর না খায় এত। এরপর 19-এ কি আছে, যে আর কি হে হবে দেখা, এখানে কি প্রকাশ পেয়েছে? এটা উত্তর হবে কি, সংশয়। 19-এর উত্তর কি হবে, 19-এর উত্তর হবে হচ্ছে সংশয়। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? মেঘনাদ বধ কাব্য। এটা তো আমরা সবাই জানি, গ নাম্বার, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে কপোতাক্ষ নদ কবিতায় সতত হেন তুমি পরম মানে, এইটা দ্বারা কি বোঝানো হয়েছে? দ্বারা বোঝানো হচ্ছে যে স্মৃতিকাতরতা। এটার উত্তর তাহলে কি হবে, যে স্মৃতিকাতরতা।
22 কি আছে মধ্যে শ্রেণী সুন্দর ভবন, এখানে কর্মস্পৃহা মর্তপ্রীতি সৌন্দর্যপ্রীতি। তো 22 উত্তর আমাদের কি হবে যে 2 ও 3, 2 ও 3 অর্থাৎ মর্তপ্রীতি ও সৌন্দর্যপ্রীতি। প্রাণ কবিতায় সূর্য করে শব্দের অর্থ কি? তো 23 উত্তর আমরা কি দিব দেখো, 23 উত্তর প্রাণ কবিতায় সূর্যের আলোতে। উত্তর আমাদের কি হবে তাহলে সূর্যের আলোতে। তো নেক্সট দেখো কি আছে যে প্রাণ কবিতাটি সংকলিত হয়েছে কোন কাব্য থেকে? তো 24 কি হবে যে কোরীয় কোমল, এটা তোর কি হবে যে কোরীয় কোমল। তো লিজা শারীরিক প্রতিবন্ধী হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কারো সাহায্য না নিয়ে কাপড় চোপড় কাছে। তো এখানে অনেক কিছু বলা হয়েছে। তো এখানে উদ্দীপকে অন্ধবধূ কবিতার কোন দিকটা ফুটে উঠেছে? 25 উত্তর আমরা কি দেব যে অসহায়ত্ব। এটার উত্তর কি হবে তাহলে অসহায়ত্ব। উদ্দীপকে লিজা ও অন্ধবন্ধু কবিতার অন্ধবন্ধু উভয় কে ছিল? তো 26 উত্তর আমাদের কি হবে 1 ও 2, অর্থাৎ নিজেদের প্রতিবন্ধকতা জয় করতে চাও, যে মানুষের করুণা নয় সহযোগিতা কামনা করা। এরপর আছে যে চেঁচিয়ে হলো সারা কে? এটার উত্তর আমরা কি দেব যে চেঁচিয়ে হলো সারা। এটার উত্তর আমার হবে কি যে ঠাকুরঝি। এটার উত্তর আমরা কি দেব তাহলে ঠাকুরঝি। তো কবির কল্পনা অনুযায়ী কোন পাখি চাঁদের আলো পান করে? এটা কি হবে আমাদের চকর। কোন পাখি চাঁদের আলো পান করে? চকর পাখি। এবার হচ্ছে একলা গায়ে একলা ধাই দিবস রাত সাত সজাই, এটার উত্তর কি হবে যে গতিময়তা বোঝানো হয়েছে। ঠিক আছে, এটা তো বুঝছে গতিময়তা। তো এরপরে হচ্ছে যে ঝর্ণার গান কবিতায় স্বরূপ ধরা হয়েছে কোনটিকে? এটার উত্তর আমরা কি দেব যে 1 2 3, তিনোটাই হবে আমার সঠিক উত্তর। তো আবারও বললাম তোমাদের যাদের এই যে আমাদের এই ক সেটটার সাথে যাদের মিল পাবে, তোমরা হচ্ছে তোমাদের যদি বাংলা সেকেন্ড বা গণিত বা এগুলো যদি ভর্তি হতে চাও, তোমরা 100 টাকা দিয়ে সেই কোর্সটা, যে বাকি কোর্সগুলো ভিডিও পাবে, এবং তোমরা যদি ফুল কোর্স চাও সেটা হবে যে 1000 টাকা করতে পারবে। এবং যাদের ধরো এই সেটের যে গণিত কোর্স লাগবে, গণিত কোর্সে তুমি যদি জাস্ট এমসিকিউ সলভ পেতে চাও, গণিত কোর্সে এমসিকিউ সলভ পেতে চাও, তাহলে তুমি 100 টাকা দিয়ে কোর্সটাই করতে পারবে। আর যদি তোমার সিকিউ সৃজনশীলগুলোর সলভ পেতে চাও তুমি, তো যদি গণিতের সিকিউ সলভ পেতে চাও 200 টাকা, এবং তুমি যদি এই দুইটা একসাথে নাও তুমি 250 টাকায় পুরো কোর্সটা পেয়ে যাবে গণিতের। তো যারা এই কোর্সটায় আমাদের ভর্তি হতে চাও, তারা আমাদের হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা সেখানে যোগাযোগ করবে। আমি নাম্বারটা লিখে দিচ্ছি, এই যে 01754834565। এটা হচ্ছে আমাদের কি নাম্বার? হোয়াটসঅ্যাপ নাম্বার। তো তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কি বলবে যে তুমি যে গণিত কোর্সটায় ভর্তি হতে চাও। ঠিক আছে, তো তুমি সেই গণিত কোর্সটায় ভর্তি হয়ে নেবে। ওকে, ম্যাথ কোর্সে যে ভর্তি হতে চাও জাস্ট এখানে মেসেজ দিয়ে বলবে। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী তোমরা কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।